নতুন ঠাকুর ঘরে প্রথম দিন পুজো দেওয়ার একটা বিশেষ মুহূর্ত আজ তোমাদের সাথে শেয়ার করে নেব। রাধে রাধে। আজ জানো তো একটা অনেক দিনের ইচ্ছে পূরণ হলো। সেই কবে থেকে ইচ্ছে ছিল যে গোপুর ঘরটা সুন্দরভাবে সাজিয়ে দেব এবং সেখানে আমার সমস্ত ঠাকুর থাকবে। ফাইনালি বেশ কিছুদিন কাজের পরে আজ সেই দিনটা এলো। তোমরা তো দেখেইছো যে ঠাকুর অনেক দিন থেকে আমাদের ঘরের ভেতর ছিল, মানে সেই দুর্গাপুজোর আগে থেকে কাজ শুরু হয়েছে এবং দুর্গাপুজো পার করে এবং লক্ষ্মী পুজো পার করে কিন্তু আমাদের ঠাকুর ঘরের কাজটা শেষ হলো। ফাইনালি আজকে সেই দিন যে দিনটা আমি ঠাকুরকে তার নতুন ঘরে নিয়ে যাব। প্রথমেই তো সকালে উঠে পুরো ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করেছি এবং বাসন কোসন সমস্ত কিছু মেজে রেখেছি। তারপরে আমি স্নান করে ঠাকুর ঘর থেকে নিয়ে চলে গেলাম তার নতুন ঘরে। সেখানে গিয়ে আমি কিন্তু ঠাকুরকে প্রথমে এক সাইডে রেখে ঠাকুরের আসন থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র এনে সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। তারপরে এখন ঠাকুরকে পুজো দেওয়ার পালা। আজ প্রথম দিন ঠাকুরকে তার নতুন ঘরে পুজো দিচ্ছি। তার সাথে দেখো এখন তো পুরুষোত্তম বা দামোদর মাস শুরু হয়ে গেছে। এই বিশেষ সময়ে ঠাকুরকে যে তার নতুন ঘরে আনতে পেরেছি, এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া। ঠাকুরকে প্রথমে স্নান করিয়ে ফুল দিয়ে তারপরে কিন্তু আমি ফুলের মালাও গেঁথে নিয়েছি। তারপরে আমার গোপাল রাধাকৃষ্ণ মা লক্ষ্মীকে ফুলের মালাটা পরিয়ে দিলাম। আর আজ জানো তো দিনটা ছিল বৃহস্পতিবার। এই বিশেষ দিনে ভগবানকে কিন্তু আজ আমি এই ঘরে এনেছি এবং আমি পুজো দিয়েছি। তো আজ আমার গোপুর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপরে কিন্তু আরও এরকম ভিডিও আসবে।